ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা অব্যাহত। রাশিয়ার ডুমসডে বিমান তেহরানে কেন? আরো ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে কি? আইসিসি বিলুপ্তির মিশনে ট্রাম্প প্রশাসন কেন এই অপচেষ্টা? ইরান আর গাজার যুদ্ধ অপরাধ ধামাচাপা দিতেই কি চাচ্ছে আমেরিকা? খামেনি হত্যার ভয়ঙ্কর প্রতিশোধ নিতে ইরানের টার্গেটে ট্রাম্প, নেতানিয়াহু সহ 13 বিশ্ব নেতা। বাকিরা কারা? কেন তারা টার্গেটে? 190টি পরমাণু বোমার মধ্যে 12টি বোমা যে কোনো মুহূর্তে হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত রেখেছে ভারত। কিন্তু কেন? কোন ভয়ে? টানা তৃতীয় দিন হামলার পর ইরানের সাথে আবারও যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্র ধ্বংস করতে প্রথমবার সি ড্রোনের ব্যবহার শুরু করেছে মার্কিন বাহিনী। হামলা হয়েছে বন্দর আব্বাস, কিশ ও কেশব দ্বীপ এবং বুশেহর প্রদেশের জাম শহরে। পাল্টা হামলায় কুয়েত আর বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে তেহরান। এমন গুরুতর পরিস্থিতিতে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে রাশিয়ার বিশেষ বিমান ডুমসডের তেহরানে অবতরণের ঘটনা। তাহলে কি আরও খারাপ কিছু হতে যাচ্ছে? পারমাণবিক যুদ্ধ কি শুরুর আশঙ্কা করছে তেহরান? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। রাতের নিস্তব্ধতা ভেঙে মার্কিন বিমানবাহী রণতরী থেকে তীব্র গতিতে ছুটে চলা এই যুদ্ধ বিমানগুলোর লক্ষ্য ছিল ইরান। সোমবার রাতে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে আমেরিকান বাহিনী। গত মাসে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত ভুলে ইরানে আগ্রাসনের মাত্রা প্রতিনিয়ত বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে পুরোপুরি ধ্বংস করার অভিলাষ বাস্তবায়নের অব্যাহত চেষ্টার পাশাপাশি এবার সরাসরি হাত বাড়িয়েছেন হরমুজ প্রণালীর দিকে। হরমুজে চলাচলকারী জাহাজ থেকে 20% ফি নেয়ার ঘোষণা দিয়ে হতে চাইছেন জলপথটির নয়া অভিভাবক। হরমুজ দখলের এই পরিকল্পনা কি সফল হবে? বিনা শোধে ছেড়ে দেবে কি তেহরান? বন্দরনগরী বন্দর আব্বাস, কিশ ও কেশম দ্বীপ এবং পারস্য উপসাগরের আবু মুসা দ্বীপে মুহুর্মুহু হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের ওপর নতুন করে হামলা শুরুর তৃতীয় দিন সোমবার রাতে টানা 5 ঘন্টা ইরানের বুশেহর, চাবাহার, জাস্ক, কোনারাক, আবু মুসা এবং বন্দর আব্বাসের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জানানো হয়েছে ইরানের সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে হামলা চালাতে এবারই প্রথম চালকবিহীন সি ড্রোন ব্যবহার করেছে মার্কিন বাহিনী। সমঝোতা স্মারক ভঙ্গ করে নিন্দায় পাত্তা না দিয়ে আর জবাবদিহিতার কোনো ধার না ধরে নিয়মিত হামলার নির্দেশনা দেয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার রাগঢাক না রেখে ইরানের সাথে আবার যুদ্ধের ঘোষণা দিয়েছেন। মার্কিন কংগ্রেস বরাবর চিঠি লিখে ইরান নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ইরানের নৌবন্দরগুলো ঘিরে অবরোধ পুনর্বহালের ঘোষণাও দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানিয়েছেন ইরানকে বাগে আনতে হরমুজ প্রণালী ব্যবহার করা আন্তর্জাতিক জাহাজগুলো থেকে 20% সুরক্ষা ফি নেয়ার পরিকল্পনাও রয়েছে। আমরা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছি। ইরানের বন্দরগুলোর উপর আবারও অবরোধ দেয়া হয়েছে। ইরানের সাথে ব্যবসা করা দেশগুলোর জাহাজ হরমুজ পার হতে পারবে না। বিশ্বের অন্যান্য দেশগুলোর জাহাজকে আমরা সুরক্ষা দেব। এর জন্য যুক্তরাষ্ট্র সামান্য বিনিময় মূল্যের দাবিদার। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে হরমুজের স্বঘোষিত নয়া অভিভাবক ভাবতে শুরু করলেও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরানের নিয়ন্ত্রণে থাকা এই জলপথটির ভবিষ্যৎ নির্ধারণে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ার করে বলেছেন ইরান হরমুজ প্রণালীর একমাত্র অভিভাবক ছিল এবং সবসময় তাই থাকবে। কড়া হুঁশিয়ারির পাশাপাশি মার্কিন হামলারও দাঁত ভাঙা জবাব নগদে বুঝিয়ে দিচ্ছে খামেনির দেশ। কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় আর হরমুজ প্রণালীতে নির্ধারিত পথ এড়িয়ে যাওয়া 2টি তেলবাহী সুপার ট্যাঙ্কারে হামলা চালিয়েছে IRGC। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুরু হওয়া নতুন যুদ্ধে জিততে অস্ত্রের লড়াইয়ের পাশাপাশি মার্কিনীদের অবস্থান শনাক্তে মধ্যপ্রাচ্য জুড়ে মোবাইল নেটওয়ার্ক হ্যাক করেছে ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে মধ্যপ্রাচ্যের টেলিকম নেটওয়ার্কগুলোতে SS7 পিংসের রিকোয়েস্ট আসছে। এই ধরনের পিং নিজের হোম নেটওয়ার্কের বাইরে রোমিংয়ে থাকা মোবাইলের আনুমানিক অবস্থান শনাক্ত করতে পারে। ঝুঁকিতে আছেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও। হোয়াইট হাউসের ভেতরে ঢুকে ট্রাম্পকে হত্যার সক্ষমতা আছে বলেও সতর্ক করেছেন IRGCর সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দেম।
এদিকে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত যখন আবারও ভয়াবহ রূপ নিচ্ছে, তখন মস্কো থেকে উড়ে তেহরানে অবতরণ করেছে বিশেষ বিমান TU-214 PU, যা ডুমসডে বিমান নামে পরিচিত। এই বিমানটি রাশিয়ার প্রেসিডেন্ট প্রশাসনের বিশেষ ফ্লাইট স্কোয়াড্রনের অংশ। একে অনেকেই ফ্লাইং ক্রেমলিন বলেও চেনেন। পারমাণবিক হামলার মতো আপৎকালীন পরিস্থিতিতে এটি রাষ্ট্রের শীর্ষ নেতাদের সুরক্ষিত রেখে উড়ন্ত কমান্ড সেন্টার হিসেবে কাজ করতে পারে। তেহরানে এই বিশেষ বিমানের উপস্থিতি ইরানের পাশে রাশিয়ার শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বাবা হত্যার প্রতিশোধ নেয়ার হুমকি দেওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ 13 নেতার হত্যার টার্গেট সংক্রান্ত একটি তালিকা এখন ভাইরাল। ইরানের পত্রিকা দক্ষিণ হামশাহরিতে প্রকাশ পেয়েছে এই টার্গেট লিস্ট। কারা রয়েছে এই তালিকায়? সত্যি কি তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা হবে, নাকি এটি ইরানের কোনো রাজনৈতিক চাল? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। মাথায় বন্দুকের টার্গেটের লাল চিহ্ন সহ ছবির তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ঘনিষ্ঠ মিত্র ফিলিস্তিনি গণহত্যাকারী বেনিয়ামিন নেতানিয়াহু থেকে শুরু করে 13 বিশ্ব নেতা। এই ছবি ইরানের সংবাদ মাধ্যমের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। ইরানের রাজধানী তেহরান থেকে প্রকাশিত দৈনিক হামশাহরি শনিবার গভীর রাতে তাদের অনলাইন সংস্করণে ইরানের সম্ভাব্য শত্রুদের হিটলিস্টের একটি ইনফোগ্রাফিক প্রকাশ করে। ছবির পাশে তুলে ধরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির দেয়া প্রতিশোধের প্রতিশ্রুতি। প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আমেরিকা ও ইসরায়েলি বাহিনী হত্যার পর থেকেই প্রতিশোধের আগুনে পুড়ছে তেহরান। আর এই প্রতিশোধের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে মোস্তফা খামেনির প্রতিশোধের হুমকি আর এই হিট লিস্টটি সামনে আসার পর। তবে প্রশ্ন উঠেছে, কতটা সত্যতা রয়েছে এই লিস্টের, নাকি এর পেছনে রয়েছে শত্রুকে ভড়কে দেওয়ার কোনো রাজনীতি? 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল যৌথ হামলা চালিয়ে হত্যা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এরপর তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন খামেনির দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনি। তবে বাবা হত্যার পর এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি তিনি। এমনকি নিরাপত্তার কারণে বাবার জানাজাতেও থাকতে পারেননি তিনি। তবে দিয়েছেন কঠোর প্রতিশোধের বার্তা। লিখিত বক্তব্যে মোস্তফা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিশোধ ইরানি জাতির ইচ্ছা এবং তা অবশ্যই বাস্তবায়িত হবে। প্রতিশ্রুতি দেন বাবার হত্যার বদলা নেয়ার। আর তার এই বক্তব্যের পরেই শুরু হয় নানা জল্পনা কল্পনা। আর এরপরই প্রকাশ পায় এই 13 নেতার তালিকা, যেখানে আছেন ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু ছাড়াও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ আরও বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম। এমনকি সদ্য মারা যাওয়া মার্কিন সিনেটর মৃত্যুর আগে ইরানিদের মার্কিন প্রেসিডেন্ট ও কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার এক মিছিলের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার দিয়ে বলেন, অন্তত শত্রুরা তার একটি ভালো ছবি ব্যবহার করেছে। তবে হামশাহরি প্রকাশিত নামগুলোকে ইরান সরকার বা সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির পক্ষ থেকে অনুমোদন দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইরান সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কাউকে হত্যার হুমকি বা টার্গেট লিস্টে রাখার কথা বলা না হলেও রীতিমতো ঘুম উড়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়েও ভয়ে দিন পার করছেন ট্রাম্প। কিছুদিন আগে তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে নিজের ভয় আর লুকিয়ে রাখতে পারেননি তিনি। বলেই ফেললেন ইরানের শত্রু তালিকায় সবার উপরে আছেন তিনি। এমনকি ন্যাটো সম্মেলন শেষ করে নিরাপত্তার শঙ্কায় বিমান বদলে ফিরেছেন আমেরিকার মাটিতে। বিশ্লেষকদের মতে প্রকাশিত ছবিটিতে রয়েছে রাজনৈতিক বার্তা এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরির একটি কৌশল। শুধু আমেরিকা আর ইসরায়েল নয়, এই যুদ্ধে ইউরোপ এবং অন্যান্য যেসব নেতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেছে তাদেরকে হুমকির বার্তা দিয়ে রাখছে তেহরান। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে এবার আদা জল খেয়ে নেমেছে কথিত বৈশ্বিক মানবাধিকার আর ন্যায় বিচার প্রতিষ্ঠায় সদা সোচ্চার আমেরিকা। বিষয়টি এবার আর নিষেধাজ্ঞা আরোপের গণ্ডিতে নেই। আইসিসিকে একেবারে বিলুপ্তির পণ নিয়ে মাঠে নেমেছে মার্কিন প্রশাসন, যা উঠে এসেছে প্রভাবশালী একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে। জনমতকে প্রভাবিত করে একে পরিণতি দিতে আইসিসিকে আমেরিকার সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টায় নেমেছে খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কেন এই অস্বাভাবিক তোড়জোড়? কোনো গুরুতর অপরাধ ধামাচাপা দিতে কাকে বাঁচাতে চাচ্ছে আমেরিকা? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট।
28 ফেব্রুয়ারি সকাল 10:45। ইরানের মিনাব গার্লস স্কুলে টমহাক ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। শ্রেণীকক্ষের শোরগোল মুহূর্তেই পাল্টে যায় মৃত্যুর চিৎকারে। রচিত হয় ইতিহাসের জঘন্যতম ঘৃণ্য এক নজির। অসহ্য যন্ত্রণা সয়ে মারা যায় বাবা মার পরম আদরে বড় হওয়া 168টি সন্তান। শিশু হত্যার লাল রক্ত গায়ে মাখে মানবাধিকারের বুলি আওড়ানো আমেরিকা। পাকাপোক্তভাবে এই হত্যাকাণ্ডের দায় এড়াতে, অপরাধ ঢাকতে হুট করে অতি তৎপর হয়ে উঠেছে বিশ্বমোড়ল আমেরিকা। বিলুপ্ত করতে চাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির অস্তিত্ব। চলছে প্রভাবশালী দেশগুলোর সম্মতি আদায় করে দল ভারী করার অপতৎপরতা। দুনিয়া জুড়ে গণতন্ত্র, নিরাপত্তা আর আইনের শাসনের পাঠ শেখানো মার্কিন প্রশাসন এই উদ্দেশ্য হাসিল করতে কি কূটকৌশল নিতে পারে। এতদিন আইসিসির বিচারক আর এর সাথে সংশ্লিষ্টদের উপর নিষেধাজ্ঞা আরোপে সীমাবদ্ধ থাকলেও এবার আর তর সইছে না ট্রাম্প প্রশাসনের। পরিস্থিতি এতটাই গুরুতর যে খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেমে পড়েছেন আইসিসির বিরুদ্ধে দল ভারী করার দুতিয়ালিতে। কোনো রাগঢাক না রেখে রুবিও ঘোষণা দিয়েছেন আইসিসিকে বিচ্ছিন্ন আর অকার্যকর করতে সামর্থ্যের সর্বোচ্চ কূটনৈতিক আর অর্থনৈতিক পদক্ষেপ নেবে ওয়াশিংটন। আইসিসি বিরোধী সম্ভাব্য পরিকল্পনা নিয়ে একটি মতামত নিবন্ধ প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। রুবিও স্পষ্ট জানিয়েছেন যেসব দেশ বা ব্যক্তি আইসিসিকে সাহায্য করবে বা এর সাথে থাকবে তাদের উপর ভিসা থেকে শুরু করে সব ধরনের নিষেধাজ্ঞা দেবে মার্কিন প্রশাসন। এই নিবন্ধে রুবিও স্বীকার করেন মার্কিন নেতাদের পাশাপাশি সীমান্ত টহল বাহিনীকেও আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হচ্ছে। তাই মামলা ও কারাদণ্ডের ঝুঁকি এড়াতেই আইসিসির বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের এই তোড়জোড়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, এটি না করলে হুমকির মুখে পড়বে আমেরিকার সার্বভৌমত্ব। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে আইসিসিকে ভেঙে দিতে এর সাথে সম্পর্কিত দেশগুলোকে সদস্যপদ প্রত্যাহারের চাপ দেওয়ার পরিকল্পনাও তৈরি রেখেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অবশ্য ভিন্ন রূপও দেখেছে বিশ্ব। এই আমেরিকায় বিভিন্ন সময় আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ে সাধুবাদ জানিয়েছে। এখন প্রশ্ন উঠছে, স্বার্থের বিরুদ্ধে গেলেই কি যত সমস্যা? এ বিষয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক কেনেথ রথ বলেছেন, আইসিসি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সংগঠিত অপরাধের উপর বিচারিক এখতিয়ার দাবি করছে না। রুবিও মূলত জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নকে সামনে রেখে আড়ালে তাদের আমলে সংগঠিত যুদ্ধাপরাধে দায়মুক্তির সুযোগ তৈরি করতে চাচ্ছেন। অন্য রাষ্ট্রগুলোর তাদের ভূখণ্ডে সংগঠিত অপরাধের বিচার চেয়ে আইসিসির শরণাপন্ন হওয়ার যে সার্বভৌম অধিকার রয়েছে তা রুখে দেওয়ার অপচেষ্টা করছেন রুবিও। মূলত যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকেই মার্কিন প্রশাসনের এই অপতৎপরতা। এখানেই শেষ নয়। ডোনাল্ড ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য অনেক নেতাই চান না মার্কিন বাহিনী ও কর্মকর্তাদের তদন্ত ও বিচারের ক্ষমতা আইসিসির হাতে থাকুক। এদিকে বিভিন্ন দেশ ও ব্যক্তির বিরুদ্ধে মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আইসিসির পক্ষে অবস্থান নিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, এগুলো সার্বভৌম সদস্য রাষ্ট্রগুলো দ্বারা সৃষ্ট এবং এগুলো লাখ লাখ মানুষকে সুরক্ষা ও স্বস্তি এনে দিয়েছে। আর মহাসচিব যেমনটা প্রায় বলে থাকেন, এগুলো এখন হুমকি ও আক্রমণের মুখে রয়েছে। শুধু মার্কিন স্বার্থ নয়, পরম বন্ধু ফিলিস্তিনি গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের মামলা থেকে বাঁচানোর চেষ্টাও ট্রাম্প প্রশাসনের এই তৎপরতার আড়ালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাজায় মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে 2024 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিতে পারে আদালত। 190টি পারমাণবিক বোমার মধ্যে 12টি বোমা যে কোনো মুহূর্তে হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত বা অপারেশনাল অবস্থায় রেখেছে ভারত। সমুদ্রের নিচে থাকা সাবমেরিনগুলো থেকে যে কোনো মুহূর্তে পরমাণু হামলা চালাতে পারবে। প্রথমে পরমাণু হামলা না চালানোর নীতিতে ভারত অটল থাকার দাবি করলেও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ দেশটির পারমাণবিক প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ করে কেন এমন পরিবর্তন? পাকিস্তান ও চীনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কি বলছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে ভারত। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের মধ্যে পরমাণু শক্তিধর দেশটি নতুন করে এই প্রতিযোগিতায় নেমেছে। অন্তত 12টি পারমাণবিক ওয়ারহেড
অপারেশনাল বা তাৎক্ষণিক ব্যবহারের জন্য মোতায়েন করেছে নয়াদিল্লি। এটি ভারতের পারমাণবিক প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। কিন্তু প্রথমে পরমাণু অস্ত্র না ব্যবহারের সিদ্ধান্তে অটল থাকা দেশটি হঠাৎ করে কেন পরমাণু অস্ত্র তাৎক্ষণিক ব্যবহারের মতো অবস্থানে পৌঁছেছে? সম্প্রতি পাকিস্তান ও চীন তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে। দেশ দুটির সাথে ভারতের প্রতিযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। সেই চ্যালেঞ্জ থেকেই কি নিজেদের অবস্থান জানান দিয়েছে ভারত? স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ভারতের কাছে বর্তমানে 190টি ওয়ারহেড রয়েছে। পরমাণু নীতি অনুযায়ী হামলার সম্মুখীন না হওয়া পর্যন্ত কোনো পরমাণু হামলায় যাবে না দেশটি। অর্থাৎ প্রথমে পরমাণু অস্ত্র না ব্যবহারের নীতিতে অটল ভারত। সেজন্য পারমাণবিক ওয়ারহেড বা তাতে ব্যবহারযোগ্য পারমাণবিক পদার্থ ভিন্ন ভিন্ন স্থানে মোতায়েন করেছে দিল্লি। কিন্তু সম্প্রতি 12টি ওয়ারহেড তাৎক্ষণিক ব্যবহারযোগ্য অবস্থানে মোতায়েন সেই নীতির সাথে সাংঘর্ষিক। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ দেশটির পারমাণবিক প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। আর এই পরিবর্তন পারমাণবিক ওয়ারহেড এবং তাতে ব্যবহারযোগ্য পারমাণবিক পদার্থ একই স্থানে রাখার বিষয়টি স্পষ্ট করে। ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনায় চীনকে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। চীনের পারমাণবিক আধুনিকায়ন, ক্ষেপণাস্ত্র ও সামরিক অবকাঠামোর সম্প্রসারণ ভারতের উপর প্রভাব ফেলছে। এছাড়া প্রতিবেশী পাকিস্তানের সাথে ভারতের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সম্প্রতি পাকিস্তান তুলনামূলকভাবে দ্রুত ব্যবহারের উপযোগী পারমাণবিক সক্ষমতার উপর জোর দিয়েছে। বিশ্লেষকরা বলছেন কিছু ক্ষেত্রে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার নিজ দেশের জনগণেরও আস্থা হারিয়েছে। এই অবস্থান থেকে ভারত একটি বিশ্বাসযোগ্য শক্তিশালী অবস্থানে ফিরতে চায়। আর ওয়ারহেড মোতায়েনের এ সিদ্ধান্ত সে পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন অনেক প্রতিরক্ষা বিশ্লেষক।